আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি তোমাদের জান্নাতের জামেন হব, জিম্মাদার বনব, তবে হ্যাঁ তোমরা 6টা জিনিসের গ্যারান্টি আমাকে দিতে হবে। কয়টা? 6টা। এই 6টা আজকে মুখস্থ করবেন। 1 নম্বর, উসদুকু ইযা হাদ্দাসতুম, যখন কথা বলবা সত্য কথা বলবা, মিথ্যা বলা যাবে না। মিথ্যা বললেন নবীজি জান্নাতের জামেন থাকবেন না। নবী আপনার আমার জান্নাতের জামেন হওয়ার জন্য সদা সত্য বলতে হবে, মিথ্যার আশ্রয় নেওয়ার কোনো সুযোগ নাই। ওয়া আউফু ইযা ওয়া'আদতুম, যখন কোনো অঙ্গীকার করবা সেটা পূরণ করবা, অঙ্গীকার ভঙ্গ করা যাবে না। পলিটিক্স নেতাদের মতো পলিটিক্যাল ওয়াদা না, পলিটিক্যাল কি না, ওয়াদা না, যে এই করব সেই করব, কত আশা জনগণকে দেখায়, কিন্তু দেখা যায় চেয়ারে বসার পর আর কোনো খবর থাকে না। কোথায় ইস্তেহার আর কোথায় তার চলা। এটা মুমিনের কাজ না, এটা নবীর উম্মতের কাজ না। আমাদেরকে যদি সফল মুমিন হতে হয়, নবীর উম্মত হতে হয় এবং নবীজি আমাদের জান্নাতের জামেন হবে, এটা যদি আমরা চাই, তাহলে জীবনে যার সাথে যে ওয়াদাই করব সেই ওয়াদা পূরণ করব। তবে হ্যাঁ, অবশ্যই যুবক ভাইরা এই দিকে নজর দেন, এটা কোনো গুনাহের ওয়াদা না। গুনাহের ওয়াদা যদি হয়ে থাকে, আপনি সেটা থেকে এখনই পবিত্র হয়ে যান। বহু যুবক ভাই কোনো মেয়ের সাথে কমিটমেন্ট দিয়েছে যে আমি তোমাকে ছাড়া বাঁচব না, এতদিন অপেক্ষা করো, এই জন্য তার সাথে কথা বলতে থাকে, ঘুরতে থাকে। এটা একটা মিথ্যা ওয়াদা। এটা একটা কি? মিথ্যা ওয়াদা। এই মিথ্যা ওয়াদা দ্বারা গুনাহ হবে, এই মিথ্যা ওয়াদা দ্বারা কোনো উপকার হবে না। এই ওয়াদার মাধ্যমে বিবাহ পূর্ব অবৈধ সম্পর্ককে আপনি মনে করেন বৈধ, নাউযুবিল্লাহ। কেউ যদি কোনো মিথ্যা ওয়াদাতে থাকেন, কমিটমেন্টে থাকেন, যেই কমিটমেন্ট আপনাকে গুনাহে লিপ্ত করছে প্রতিনিয়ত, আপনি তার সাথে কথা বলছেন তো জবানের জিনা হচ্ছে, নাউযুবিল্লাহ। আপনি তার সাথে দেখা করছেন তো চোখের জিনা হচ্ছে। নবীজি বলেছেন, জিনাল আইনাইনি আন-নজরু ওয়া জিনাল লিসানি আন-নুতকু, যে চোখের জিনা হচ্ছে দেখা, আর জবানের জিনা হচ্ছে কি? কথা। তো এর দ্বারা প্রতিনিয়ত আপনি গুনাহে লিপ্ত হচ্ছেন, জিনাহে লিপ্ত হচ্ছেন। সুতরাং এই মিথ্যা কমিটমেন্ট থেকে নিজেকে সম্পূর্ণরূপে বাঁচাইতে হবে। বিবাহ শাদীর নিয়তে কাউকে খেতবা দেওয়া, তখন তার দিকে নজর করা বৈধ আছে, সেটা একবার, বারবার নয়। আপনি নজরের হেফাজত করবেন, তবে যখন কোনো মেয়েকে বিবাহের প্রস্তাব দিবেন তখন তাকে দেখে আসা, এটা আপনার জন্য কি আছে? অনুমতি আছে, সে দেখাতে গুনাহ হবে না। কিন্তু প্রেম করার নিয়তে, বন্ধু বানানোর নিয়তে আপনি তার সাথে কথাবার্তা বলা, তার সাথে সম্পর্ক করা, তার সাথে উঠা বসা করা সম্পূর্ণ হারাম। তাহলে 3 নম্বর, ওয়াউফু ইযা ওয়া'আদতুম। 2 নম্বর, যখন ওয়াদা করবে সেটা পূরণ করবে। ওয়া'আদ্দু ইযা তুমিনতুম। 3 নম্বর, আমানত আদায় করতে হবে। কারো আমানত যদি থাকে, কারো হক যদি থাকে, সেটা আদায় করে দিতে হবে। এমন না যে আমার বোনের হকটা আমি রেখে দিলাম, বাই হয়ে বোনের হকটা আদায় করলাম না, আবার নবী আপনার আমার জান্নাতের জামিন হবে এটা আশা করেন। না 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 না, নবী কোনো জালেমের পক্ষে কখনো সুপারিশও করবেন। জান্নাতের জামিন হওয়া তো দূরের কথা, আপনি কেমন করে পারেন নিজের আপনজনকে ঠকাইতে? কেমন করে পারেন নিজের রক্তের বোনের হকটা আদায় না করে? আপনার মতো জালেম আর কে হতে পারে বলেন? দুর্বল ভাইটার হকটা আপনি মেরে দিলেন, অশিক্ষিত ভাইটার হকটা আপনি মেরে দিলেন। আপনি শিক্ষিত, বড় পদে চাকরি করলেন, আর সাধারণ জনগণের হকটা, আপনার কলমের খোঁচা আপনি মেরে দিলেন। কিভাবে সম্ভব? আবার নবীজির উম্মত হওয়ার দাবিদার, নবীজির সুপারিশের দাবিদার, আবার এটাও আশা করি যে নবী আমার আপনার জান্নাতের জামিন হবে। কোনো জালেমের জন্য হবে না, উম্মতের জন্য হবে, মুমিন উম্মতের জন্য হবে।
এরকম জালেম উম্মতের জন্য নবী খায়ের খায় হবেন। এজন্য এগুলো খুব সচেতন, আমানত আদায় করে ফেলতে হবে, হক আদায় করে ফেলতে হবে। ওয়াহফাজু ফুরুজাকুম, এই হেফাজতে ফরজের কথা আসছে। লজ্জাস্থানের হেফাজত করো, তাহলে আমি তোমাদের জান্নাতের জিম্মাদার। ওয়াগুদ্দু আবসারাকুম, তোমাদের নজরের হেফাজত করো, যত্রে তত্রে দৃষ্টি দিবা না, বেগানা নারীর প্রতি দৃষ্টি দিয়া, বেগানা নারীর প্রতি বারবার দৃষ্টি দিবা, মজা নিবা, আবার নবী তোমার জান্নাতের জিম্মাদার হবে, তা হবে না। কদ্দে বছর চক্ষু অবনত রেখে চলতে হবে, ভিন নারী থেকে চোখকে হেফাজত করতে হবে, তাহলে নবী জান্নাতের জামিন হবে। ওয়াকুফু আইদিয়াকুম, হাতকে নিয়ন্ত্রণ করতে হবে, হাত দ্বারা কারো উপর জুলুম করা যাবে না, হাত দ্বারা চুরি করা যাবে না, ডাকাতি করা যাবে না, হাত দ্বারা দুর্বল মানুষকে প্রহার করে তার উপর জুলুম করা যাবে না। এটাকে নিয়ন্ত্রণ রাখতে হবে, ভালো কাজে ব্যবহার করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝ দান করুন, তৌফিক দান করুন। তা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি এই 6টা জিনিসের জিম্মাদারি গ্রহণ করে, তাহলে আমি তার জান্নাতের জিম্মাদার হব। আর এর মধ্যে হেফাজতে ফরজের কথা, লজ্জাস্থানের হেফাজতের কথা বিশেষভাবে আল্লাহর নবী উল্লেখ করেছেন। এবার প্রশ্ন আসতে পারে যে আমরা কিসের থেকে, কি থেকে হেফাজতে ফরজ করবো? লজ্জাস্থানে মুহতারাম হাজিরিন, বিগত জুমা আমরা ইসলামী শরীয়তের বিধিবিধান আল্লাহ তাআলা যে 5টি উদ্দেশ্যে দিয়েছেন, তার মধ্যে আকলের হেফাজত, হিফজুল আকল, এটি একটি উদ্দেশ্য। আকল যে আল্লাহ পাকের কত বড় নেয়ামত, হিফজুল আকল সংক্রান্ত আলোচনা আমরা সেটা বোঝার চেষ্টা করেছি। আর এই আকলকে ঠিক রেখে, আকলকে কাজে লাগিয়ে আমরা হেদায়েতের রাস্তা পেতে পারি। এবং আল্লাহ তাআলা মানুষকে আকল দিয়েছেন এই জন্যেই যেন মানুষ আল্লাহর সৃষ্টির মধ্যে, আল্লাহর আয়াতসমূহের মধ্যে, আল্লাহর কুদরতের মধ্যে আকল খাটিয়ে আল্লাহর প্রতি ঈমান আনতে পারে, আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনতে পারে, আল্লাহর কিতাবসমূহের প্রতি ঈমান আনতে পারে, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করতে পারে। মানুষ যেন হেদায়েতের রাস্তা পেয়ে যায়। আজকের জুমায় আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শরীয়তের বিধিবিধান 5ম যেই কারণে দিয়েছেন, হিফজুন নসল, বংশের হেফাজত, এই বিষয়ে আমরা বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। বংশের হেফাজতের কারণে আল্লাহ তাআলা যে বিধিবিধান দিয়েছেন সেটি হচ্ছে জিনাকে হারাম করে দিয়েছেন, ব্যভিচারকে হারাম করে দিয়েছেন। যেখানে সেখানে আপনি যৌন চাহিদা মেটানোর সুযোগ আল্লাহ পাক আপনাকে আমাকে দেননি, বরং আমাদেরকে আমাদের লজ্জাস্থানের হেফাজত করতে নির্দেশ দিয়েছেন। এই লজ্জাস্থানের হেফাজতের কারণেই আল্লাহ তাআলা লজ্জাস্থানের হেফাজত বিনষ্ট হবে যেই কারণে নজর, দৃষ্টি হেফাজত না করা। এজন্য সূরাতুন নূরে আল্লাহ তাআলা প্রথমে দৃষ্টি হেফাজতের নির্দেশ দিয়েছেন। দৃষ্টি হেফাজত অর্জন হলে লজ্জাস্থানের হেফাজত হয়ে যাবে। সূরাতুন নূর আল্লাহ তাআলা বলেন,
قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم আল্লাহ পাক রব্বুল আলামিন তার পয়গম্বর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানায়া দিন উম্মতকে, তাদেরকে বলে দিন, মুমিনদেরকে জানিয়ে দিন, বলে দিন, নির্দেশ দিন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের নজরকে নিচু রাখে, গদ্দে বসর করে, তারা যেন দৃষ্টি অবনত রাখে, দৃষ্টি যেন যেখানে সেখানে না ফেলে। ওয়াহফাজু ফুরুজাহুম, এবং তারা যেন নিজেদের ফরজ বা লজ্জাস্থানকে হেফাজত করে, এটির অপাত্রে যেন কোনোভাবেই ব্যবহার না করে। ইসলাম নির্দেশিত পন্থা ছাড়া, হালাল স্ত্রী ছাড়া যেন কোনোভাবেই নিজের যৌন আসক্তি না মেটায়। এই নির্দেশ আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। কেন? যেন মানুষের বংশের হেফাজত হয়। বংশ অনেক বড় মর্যাদার একটি বিষয়। বংশ যদি পবিত্র থাকে, এই পবিত্রতার প্রভাব বংশের লোকদের উপর পড়ে। এজন্যেই সকল নবী রাসূলের বংশ এবং তারা যে মাতৃগর্ভ থেকে এসেছেন, সেই উম্মাহাতগণ, উম্মাহাতুল মুমিনিনগণ এবং নবীদের আম্মাগণ, আল্লাহ তাআলা তাদেরকে অত্যন্ত পুত পবিত্র রেখেছেন। কোন নবীর পিতার ব্যাপারেও ব্যভিচারের ভেদ নাই, মায়ের ব্যাপারেও ব্যভিচারের ভেদ নাই। সুবহানাল্লাহ। এই জন্য আমি এবং আপনি যদি আমাদের বংশের হেফাজতের জন্য, নসলের হেফাজতের জন্য ব্যভিচার থেকে মুক্ত থাকি, আমাদের মা বোনরা যদি মুক্ত থাকে, তা আমাদের সন্তান যারা দুনিয়াতে আসবে, এই পবিত্রতার বরকতে তারা অত্যন্ত পুত পবিত্র জীবন যাপন করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের বহু আয়াতের মধ্যে লজ্জাস্থানের হেফাজতের নির্দেশ দিয়েছেন, এবং তার যেমন সূরাতুল মুমিনুনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সফল যারা হবে তাদের কথা বলেছেন, তাদের গুণাগুণ বর্ণনা করেছেন। قد أفلح المؤمنون, নিশ্চয় মুমিনরা সফল, সাকসেস। الذين هم في صلاتهم خاشعون, যারা খুশুর সাথে, মনোযোগের সাথে নামাজ আদায় করে। একটা সময় মনোযোগ ছিল আবার রাখে নাই, বিষয়টা তা না, সবসময় মনোযোগ রাখে, নামাজ পড়ার চেষ্টা করে। নামাজের মধ্যে অন্য কোনো চিন্তা ভাবনা দখল না করে, মনটা একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদতে নিমজ্জিত হয়। কিরাত পড়তে কিরাতের দিকে লক্ষ্য রেখেই পড়ে, রুকুর তাসবিহ পড়তে মহান রবের গুণগান গাচ্ছে সেটা মাথায় নিয়েই পড়ে। সেজদার তাসবিহ পড়তে বান্দার অন্তরের মধ্যে আল্লাহর মহত্ব বড়ত্বই লুকিয়ে থাকে। সেই মহান রবের কুদরতি কদমে এসে সেজদা দিয়ে লুটিয়ে পড়ে, তার কাছেই সবচাইতে বিনয় হয়ে যায়, সবচাইতে বেশি নিজেকে সমর্পণ করে দেয়। এই চিন্তা ভাবনা বান্দা নামাজ পড়তে পড়তে খুশুর সাথে পড়তে থাকে। এমন নামাজি আল্লাহ বলেন তারা সফল। والذين هم عن اللغو معرضون, লঘব থেকে যারা বেঁচে থাকে। লঘব কি? অহেতুক কথাবার্তা। অহেতুক কথাবার্তা, যেই কথার কোনো অর্থ নাই,
ঠাট্টা মশকারি স্বরূপ কথাবার্তা, মিথ্যা কথা, গীবত, তহমত, যে সমস্ত কথার মধ্যে কোনো লাভ নাই, উম্মতের ফায়দা নাই, দ্বীনের ফায়দা নাই, নিজের ফায়দা নাই, এমন সমস্ত অহেতুক কথাবার্তা এবং গুনাহের কথাবার্তা থেকে বেঁচে থাকে যারা, আল্লাহ বলেন তারা সফল, এই সমস্ত মুমিনরা সফল। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, 3 নম্বর, যেই মুমিনরা যাকাত প্রদান করে, সম্পদের যাকাত দিয়ে সম্পদকে পবিত্র করে নেয়, তারাও সফল। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, 4 নম্বরে সফল মুমিন কারা, তাদের গুণাগুণ বলেন, যেই ঈমানদাররা নিজের লজ্জাস্থানকে নিয়ন্ত্রণ রাখে, হেফাজত করে, অপাত্রে ব্যবহার করে না, তাহলে এই ক্ষেত্রে এসে আমরা 4 নম্বরে পেলাম। এরপরে আল্লাহ তাআলা আমানতের কথা বলেছেন, ওয়াদার কথা বলেছেন। এরপরে তাদের পুরস্কার ঘোষণা দিয়েছেন। কি ঘোষণা? যারা লজ্জাস্থানকে হেফাজত করবে, যারা উল্লেখিত গুণে গুণী হবে, তারা সফল হবে। তারা কেমন সফল? উলাইকা হুমুল ওয়ারিসুন, এরা উত্তরাধিকার হবে, এরা মালিক হবে। কিসের মালিক হবে? কিসের উত্তরাধিকারী হবে? আল্লাহ বলেন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, এরা জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকার হবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি আমাদের লজ্জাস্থানকে হেফাজত করতে পারি, তাহলে আমরা সফল মুমিন হব। আল্লাহ তাআলা আমাদেরকে কিভাবে সফলতা দিবেন? জান্নাতুল ফিরদাউসের ঠিকানা দেওয়ার মাধ্যমে সফলতা দিবেন। হুম ফিহা খালিদুন, এমন না যে অল্প সময়ের জন্য দিয়েছেন আবার বের করে নেবেন, না। হুম ফিহা খালিদুন, সেখানে চিরস্থায়ীভাবে তারা বসবাস করবেন। সুবহানাল্লাহ। চিরস্থায়ীভাবে জান্নাতুল ফিরদাউসের মালিক হতে হলে লজ্জাস্থানের হেফাজতের বিকল্প নাই, নজরের হেফাজতের বিকল্প নাই। এমনকি সূরাতুল মাআরিজ 29 পারা, যে সূরাগুলো আমি বেশিরভাগ নামাজের মধ্যে পড়ে থাকি, এশার নামাজে, ফজর নামাজে, এই সূরার মধ্যে দেখেন আল্লাহ তাআলা বলেন ইন্নাল ইনসানা খুলিকা হালুআ ইযা মাসসাহুশ শাররু জাযুআ ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআ, নিশ্চয় মানুষকে আমি দুর্বল চিত্তের অধিকারী করে বানিয়েছি, তাদের মনটা অতি দুর্বল, তাদের মনটা ভীতস্ত। ইযা মাসসাহুশ শাররু জাযুআ, কেমন বিতস্ত? সামান্য অসুখ বিসুখ বিপদাপদে তারা দুর্বল হয়ে পড়ে, বিতস্ত হয়ে পড়ে। সামান্য বা অনটন, বিপদাপদ, হামলা মামলা তাদেরকে দুর্বল বানিয়ে দেয়। ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআ, আবার যখন তাদের অর্থ সম্পদ হয়ে যায়, সুস্থতা চলে আসে, তখন তারা দেখা যায় কৃপণ হয়ে যায়। তখন তারা আল্লাহর জিকির করতে আর অভ্যস্ত হয় না, আল্লাহর নির্দেশ মোতাবেক সম্পদ ব্যয় করতে চায় না। ইযা মাসসাহুশ শাররু জাযুআ ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআ, দুর্বল চিত্তের অধিকারী মানুষ তাদের 2টা কথা বলেছেন। একটা হচ্ছে তাদের বিপদাপদ আসলে, অভাব অনটন আসলে তারা ভীতস্ত হয়ে পড়ে। আরেকটি হচ্ছে তাদের সুখ স্বাচ্ছন্দ্য চলে আসলে, নিয়ামত চলে আসলে, অর্থ সম্পদে তারা কামিয়াব হলে, তখন তারা আবার কৃপণ হয়ে পড়ে, তখন আবার আল্লাহর জিকির থেকে গাফেল হয়ে পড়ে, আল্লাহকে ডাকতে চায় না, নামাজ পড়তে চায় না। এটা দেখবেন, এটা স্পেসিফিকলি কাউকে উদ্দেশ্য করে বলা না, প্রত্যেকের নিজেরই হালত।
যে আমরা যখন বিপদগ্রস্ত থাকি তখন আল্লাহরে খুব ডাকতে থাকি, আল্লাহ এই মুসিবত থেকে আমাদেরকে উদ্ধার করেন, এই জালেম থেকে আমাদেরকে বাঁচান, এই অসুস্থ থেকে আমাকে মুক্তি দান করেন, আমার অভাবগুলো দূর করে দিন, প্রয়োজনগুলো পূরণ করে দিন। যখন পূরণ হয়ে যায়, যখন মুসিবতটা দূর হয়ে যায়, তখন আমরা মুসিবতের হালতে যেভাবে আল্লাহকে ডাকছি সেভাবে ডাকি নাই। সারা জিন্দিগি ভর জালেম থেকে বাঁচার জন্য দোয়া করছি, এখন যখন আল্লাহ জালেম থেকে মুক্তি দিলেন এবার নিজেই জালেম হয়ে গেলাম, এবার নিজেই কি হয়ে গেলাম? জালেম হয়ে গেলাম। এটা হলো আমাদের চরিত্র। তা আল্লাহ এজন্যই আমাদের কথায় বলেছেন ইন্নাল ইনসানা খুলিকা হালুআ, এটা আমাদের চরিত্রের কথা বলেছেন, সবার না। এটা থেকে মুক্ত কারা? ইল্লাল মুসাল্লিন আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন। হ্যাঁ, এই হালুআ নামক অন্তর থেকে, দুর্বল চিত্তের অধিকারী হওয়া থেকে তারা মুক্ত, দুর্বল হৃদয় থেকে তারা মুক্ত যারা নামাজি। যারা কি নামাজি? শুধু শুক্রবারের নামাজি বিষয়টা তা না, 5 ওয়াক্তের মধ্যে 2 ওয়াক্তের নামাজি বিষয়টা তা না। কারা মুক্ত? আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন, যারা সর্বদা নামাজ পড়ে, সর্বদা নামাজে মনোযোগ থাকে, সর্বদা নামাজের হেফাজত করে, কোনো ওয়াক্ত নামাজ কাজা করে না, এরা মুক্ত। দুঃখে থাকুক, সুখে থাকুক, সুস্থ থাকুক, অসুস্থ থাকুক, তার দরিদ্র হালত হোক কিংবা ধনাঢ্য হালত হোক, যে হালতে হোক, সে সব হালতে নামাজের ইহতিমাম করে। ওয়াল্লাযীনা ফী আমওয়ালিহিম হাক্কুম মা'লুম, যাদের সম্পদের মধ্যে আল্লাহ তাআলা অনেকের অধিকার রেখেছেন। কাদের? লিসাইলি ওয়াল মাহরুম, ভিক্ষুকদের এবং বঞ্চিতদের। তাদের কাছে ভিক্ষুকরা চায়া নৈরাশ হয় না, তারা তাদেরকে দান করে। যাদের কিছুই নাই, এরা যখন তাদের কাছে আসে কোনো প্রয়োজন পূরণের জন্য, তারা তাড়িয়ে দেয় না, তার প্রয়োজনটা পূরণের চেষ্টা করে। এরা এমন দুর্বল চিত্তের অধিকারী না, এরা অনেক সবল চিত্তের অধিকারী, এরা সফল হৃদয়ের মালিক, বড় হৃদয়ের মালিক। এদের হৃদয় সংকুচিত না, ছোট না, হীন না। কত মজা করে আল্লাহ তাআলা বললেন, দেখলেন কি সুন্দর করে আল্লাহ তাআলা আমাদের হালত বলেছেন। ইল্লাল মুসাল্লিন আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন ওয়াল্লাযীনা ফী আমওয়ালিহিম হাক্কুম মা'লুম লিসসাইলি ওয়াল মাহরুম ওয়াল্লাযীনা ইউসাদ্দিকুনা বিয়াউমিদ্দিন। এরা বিচার দিবসকে বিশ্বাস করে, বিচার দিবসের বিশ্বাসের রেখেই তারা সকল নেক কাজে শরীক হয় এবং সকল গুনাহ থেকে বাঁচার চেষ্টা করে। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, এই আবার আল্লাহ তাআলা হেফাজতে ফরজের কথা বলেছেন। যারা লজ্জাস্থানকে হেফাজত করবে, এদের হৃদয়টা অত্যন্ত সবল, এদের হৃদয়টা অত্যন্ত শক্তিশালী, এরা দুর্বল না। এইভাবে আল্লাহ তাআলা কিছু গুণ বর্ণনা করেন এবং এদের ঠিকানা, এদের সম্মান কি হবে? উলাইকা ফী জান্নাতিম মুকরামুন। 35 নম্বর আয়াতে গিয়ে আল্লাহ বলেন তারা জান্নাতের মধ্যে সসম্মানে থাকবেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে যদি সফল হতে হয়, জান্নাতের ঠিকানা পেতে হয়, আমাদের হেফাজতে ফরজ, লজ্জাস্থানের হেফাজত, লজ্জাস্থানকে নিয়ন্ত্রণ করা, সংরক্ষণ করা গুনাহ থেকে, ব্যভিচার থেকে, এটা আমাদের জন্য অনিবার্য বিষয়। এর দ্বারা আল্লাহ তাআলা আমাদেরকে কামিয়াবি দিবেন, সফল করবেন, জান্নাতে সম্মানিত করবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু হাদিসের মধ্যে উম্মতকে, উম্মতের মুসলিম নরনারীকে হেফাজতে ফরজের নির্দেশ দিয়েছেন এবং তার পুরস্কার বর্ণনা করেছেন।
মুসনাদ আহমদের একটি হাদিস হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত قال তিনি বলেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ইযা সাল্লাতিল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাফিজাত ফারজাহা ওয়া আতাআত যাওজাহা যখন কোন মহিলা মুসলিম, কোন নারী ইমানদার, কোন নারী 5 ওয়াক্ত নামাজ ইহতিমামের সাথে আদায় করবে, নামাজ ঠিকমতো আদায় করবে, ওয়াসামাত শাহরাহা মাহে রমজানের রোজাটা রাখবে, ওয়াহাফিজাত ফারজাহা তার লজ্জাস্থানের হেফাজত করবে, পরকিয়া করবে না, নিজের স্বামী ছাড়া অন্য কারোর সাথে অবৈধ মেলামেশায় লিপ্ত হবে না, ওয়া আতাআত যাওজাহা এবং স্বামীর আতাআত করবে, স্বামী যখনই ডাক দিবে স্বামীর ডাকে সাড়া দিবে, স্বামীর প্রত্যেক বৈধ নির্দেশনা সে মানবে, এমন কোনো নির্দেশনা না যে নির্দেশনা মানতে গেলে আল্লাহর নাফরমানি হয়ে যাবে। যদি স্বামী এমন কোনো নির্দেশ দেয় স্ত্রীকে যে নির্দেশ মানলে আল্লাহর নাফরমানি হবে, গুনাহ হবে, সেটা স্ত্রী মানবে না। সেটা কোনো বাবা যদি সন্তানকে বলে সন্তানও সেটা মানবে না। সেটা কোনো নেতা যদি তার মামুরকে বলে, তার কর্মীকে বলে, সেটা ওই কর্মীও কি মানবে না। সে যদি মুসলিম হয়ে থাকে আল্লাহর নাফরমানি হবে, গুনাহ হবে, অপরাধ হবে, এমন প্রত্যেক নির্দেশদাতা যত বড়ই হোক না কেন সেটা অমান্য করা তার জন্য কর্তব্য, তার জন্য দায়িত্ব। কিন্তু হ্যাঁ, যদি নির্দেশটা বৈধ হয়, শরীয়ত বহির্ভূত না হয়, আল্লাহর নাফরমানির মধ্যে না পড়ে, তাহলে সেটা মানবে। তাহলে স্ত্রীরা যদি এই 4টা কাজ করে, মহিলারা যদি এই 4টা কাজ করে, তার জন্য জান্নাত পাওয়া খুবই সহজ। 1 নম্বর কাজ কি বললাম? সাল্লাত খামসাহা 5 ওয়াক্ত নামাজ। 2 নম্বর সামাত শাহরাহা মাহে রমজানের রোজা। 3 নম্বর হাফিজাত ফারজাহা লজ্জাস্থানের হেফাজত। 4 নম্বর আতাআত যাওজাহা নিজের স্বামীর আতাআত, স্বামীর নির্দেশের অনুকরণ। এই 4টা কাজ করলে আল্লাহর নবী বলেন কিলা লাহা উদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শিতি, তাকে বলা হবে জান্নাতের দরজাসমূহের মধ্যে থেকে যেটা দিয়ে ইচ্ছা সেটা দিয়ে তুমি প্রবেশ করো। সুবহানাল্লাহ। মানে তার জান্নাতে যাওয়ার ক্ষেত্রে আর কোনো কি নাই, বাধা নাই। জান্নাতের প্রতিটি দরজা তার জন্য উন্মুক্ত। সুবহানাল্লাহ। তাহলে এখানেই হেফাজতে ফরজ, লজ্জাস্থানের হেফাজতের কি পরিমাণ গুরুত্ব নবীজি জানিয়ে দিলেন। আরেক হাদিস, এটিও মুসনাদ আহমদের হাদিস, হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেন যে আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইজমানু লি সিত্তাম মিন আনফুসিকুম আযমান লাকুমুল জান্নাহ। ওহে উম্মত, তোমরা আমাকে 6টা জিনিসের জিম্মাদারি দাও, 6টা জিনিসের হেফাজতের গ্যারান্টি দাও। আজমান লাকুমুল জান্নাহ, আমি তোমাদের জন্য জান্নাতের জিম্মাদার বনে যাব। সুবহানাল্লাহ। কে কে চায় যে নবীজি আমাদের জান্নাতের জামিন হবে? কে কে চায়? হাত তোলেন। আল্লাহ আপনি কবুল করেন বলে আমিন। আচ্ছা, নবীজি যদি আমাদের জান্নাতের জামিন হয়ে যায়, জিম্মাদার বনে যায়, তা আমাদেরকে আল্লাহর দোজখে দেওয়ার আর কোনো কি থাকবে না, সুযোগই থাকবে না। কারণ আল্লাহর হাবিব যেটার জামিন হবে, আল্লাহ তাআলা তার হাবিবকে কোনোভাবেই কষ্ট দিবে না। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আল্লাহর হাবিবকে আল্লাহ খুশি করবেন, এটা ওয়াদা করেছেন। এটা কি করেছেন? ওয়াদা করেছেন। আর আল্লাহর হাবিব সাথে সাথে ওয়াদার সাথে ঘোষণা করেছেন, যতক্ষণ পর্যন্ত আমার কোনো একটা উম্মত জাহান্নামে থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি আমাকে খুশি করতে পারবেন না। আল্লাহ, কত দয়ার নবী আল্লাহ তাআলা আমাদেরকে দিলেন। আর আমরা সেই নবীজির আদর্শগুলো একটু জানতেও চাই না, মানতেও চাই না। তা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি তোমাদের জান্নাতের জামিন হব, জিম্মাদার বনবো, তবে হ্যাঁ, তোমরা 6টা জিনিসের গ্যারান্টি আমাকে দিতে হবে। কয়টা? 6টা। এই 6টা আজকে মুখস্থ করবেন। 1 নম্বর, উসদুকু ইযা হাদ্দাসতুম, যখন কথা বলবা সত্য কথা বলবা।
মিথ্যা বলা যাবে না। মিথ্যা বললেন নবীজি জান্নাতের জামিন থাকবেন না। নবী আপনার আমার জান্নাতের জামিন হওয়ার জন্য সদা সত্য বলতে হবে, মিথ্যার আশ্রয় নেওয়ার কোনো সুযোগ নাই। ওয়াউফু ইযা ওয়া'আদতুম, যখন কোনো অঙ্গীকার করবা সেটা পূরণ করবা, অঙ্গীকার ভঙ্গ করা যাবে না। পলিটিক্স নেতাদের মতো পলিটিক্যাল ওয়াদা না, পলিটিক্যাল কি না, ওয়াদা না, যে এই করব সেই করব, কত আশা জনগণকে দেখায়, কিন্তু দেখা যায় চেয়ারে বসার পর আর কোনো খবর থাকে না। কোথায় ইস্তেহার আর কোথায় তার চলা। এটা মুমিনের কাজ না, এটা নবীর উম্মতের কাজ না। আমাদেরকে যদি সফল মুমিন হতে হয়, নবীর উম্মত হতে হয় এবং নবী যে আমাদের জান্নাতের জামিন হবে, এটা যদি আমরা চাই, তাহলে জীবনে যার সাথে যে ওয়াদাই করব সেই ওয়াদা পূরণ করব। তবে হ্যাঁ, অবশ্যই যুবক ভাইরা এই দিকে নজর দেন, এটা কোনো গুনাহের ওয়াদা না। গুনাহের ওয়াদা যদি হয়ে থাকে, আপনি সেটা থেকে এখনই পবিত্র হয়ে যান। বহু যুবক ভাই কোনো মেয়ের সাথে কমিটমেন্ট দিয়েছে যে আমি তোমাকে ছাড়া বাঁচব না, এতদিন অপেক্ষা করো, এই জন্য তার সাথে কথা বলতে থাকে, ঘুরতে থাকে। এটা একটা মিথ্যা ওয়াদা। এটা একটা কি? মিথ্যা ওয়াদা। এই মিথ্যা ওয়াদা দ্বারা গুনাহ হবে, এই মিথ্যা ওয়াদা দ্বারা কোনো উপকার হবে না। এই ওয়াদার মাধ্যমে বিবাহ পূর্ব অবৈধ সম্পর্ককে আপনি মনে করেন বৈধ, নাউযুবিল্লাহ। কেউ যদি কোনো মিথ্যা ওয়াদাতে থাকেন, কমিটমেন্টে থাকেন, যেই কমিটমেন্ট আপনাকে গুনাহে লিপ্ত করছে প্রতিনিয়ত, আপনি তার সাথে কথা বলছেন তো জবানের জিনা হচ্ছে, নাউযুবিল্লাহ। আপনি তার সাথে দেখা করছেন তো চোখের জিনা হচ্ছে। নবীজি বলেছেন, জিনাল আইনাইনি আন-নজরু ওয়া জিনাল লিসানি আন-নুতকু, যে চোখের জিনা হচ্ছে দেখা, আর জবানের জিনা হচ্ছে কি? কথা। তো এর দ্বারা প্রতিনিয়ত আপনি গুনাহে লিপ্ত হচ্ছেন, জিনাহে লিপ্ত হচ্ছেন। সুতরাং এই মিথ্যা কমিটমেন্ট থেকে নিজেকে সম্পূর্ণরূপে বাঁচাইতে হবে। বিবাহ শাদীর নিয়তে কাউকে খেতবা দেওয়া, তখন তার দিকে নজর করা বৈধ আছে, সেটা একবার বারবার নয়। আপনি নজরের হেফাজত করবেন, তবে যখন কোনো মেয়েকে বিবাহের প্রস্তাব দিবেন তখন তাকে দেখে আসা, এটা আপনার জন্য কি আছে? অনুমতি আছে, সে দেখাতে গুনাহ হবে না। কিন্তু প্রেম করার নিয়তে, বন্ধু বানানোর নিয়তে আপনি তার সাথে কথাবার্তা বলা, তার সাথে সম্পর্ক করা, তার সাথে উঠা বসা করা সম্পূর্ণ হারাম। তাহলে 3 নম্বর, ওয়াউফু ইযা ওয়া'আদতুম। 2 নম্বর, যখন ওয়াদা করবে সেটা পূরণ করবে। ওয়া'আদ্দু ইযা তুমিনতুম। 3 নম্বর, আমানত আদায় করতে হবে। কারো আমানত যদি থাকে, কারো হক যদি থাকে, সেটা আদায় করে দিতে হবে। এমন না যে আমার বোনের হকটা আমি রেখে দিলাম, বাই হয়ে বোনের হকটা আদায় করলাম না, আবার নবী আপনার আমার জান্নাতের জামিন হবে এটা আশা করেন। না 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 না, নবী কোনো জালেমের পক্ষে কখনো সুপারিশও করবেন। জান্নাতের জামিন হওয়া তো দূরের কথা, আপনি কেমন করে পারেন নিজের আপনজনকে ঠকাইতে? কেমন করে পারেন নিজের রক্তের বোনের হকটা আদায় না করে? আপনার মতো জালেম আর কে হতে পারে বলেন? দুর্বল ভাইটার হকটা আপনি মেরে দিলেন, অশিক্ষিত ভাইটার হকটা আপনি মেরে দিলেন। আপনি শিক্ষিত, বড় পদে চাকরি করলেন, আর সাধারণ জনগণের হকটা, আপনার কলমের খোঁচা আপনি মেরে দিলেন। কিভাবে সম্ভব? আবার নবীজির উম্মত হওয়ার দাবিদার, নবীজির সুপারিশের দাবিদার, আবার এটাও আশা করি যে নবী আমার আপনার জান্নাতের জামিন হবে। কোনো জালেমের জন্য হবে না, উম্মতের জন্য হবে, মুমিন উম্মতের জন্য হবে। এরকম জালেম উম্মতের জন্য নবী খায়ের খায় হবে না। এজন্য এগুলো খুব সচেতন, আমানত আদায় করে ফেলতে হবে, হক আদায় করে ফেলতে হবে। ওয়াহফাজু ফুরুজাকুম, এই হেফাজতে ফরজের কথা আসছে। লজ্জাস্থানের হেফাজত করো,
তাহলে আমি তোমাদের জান্নাতের জিম্মাদার। ওয়াগুদ্দু আবসারাকুম, তোমাদের নজরের হেফাজত করো, যত্রে তত্রে দৃষ্টি দিবা না, বেগানা নারীর প্রতি দৃষ্টি দিয়া, বেগানা নারীর প্রতি বারবার দৃষ্টি দিবা, মজা নিবা, আবার নবী তোমার জান্নাতের জিম্মাদার হবে, তা হবে না। কদ্দে বছর চক্ষু অবনত রেখে চলতে হবে, ভিন নারী থেকে চোখকে হেফাজত করতে হবে, তাহলে নবী জান্নাতের জামিন হবে। ওয়াকুফু আইদিয়াকুম, হাতকে নিয়ন্ত্রণ করতে হবে, হাত দ্বারা কারো উপর জুলুম করা যাবে না, হাত দ্বারা চুরি করা যাবে না, ডাকাতি করা যাবে না, হাত দ্বারা দুর্বল মানুষকে প্রহার করে তার উপর জুলুম করা যাবে না। এটাকে নিয়ন্ত্রণ রাখতে হবে, ভালো কাজে ব্যবহার করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝ দান করুন, তৌফিক দান করুন। তা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি এই 6টা জিনিসের জিম্মাদারি গ্রহণ করে তাহলে আমি তার জান্নাতের জিম্মাদার হব। আর এর মধ্যে হেফাজতে ফরজের কথা, লজ্জাস্থানের হেফাজতের কথা বিশেষভাবে আল্লাহর নবী উল্লেখ করেছেন। এবার প্রশ্ন আসতে পারে যে আমরা কিসের থেকে কি থেকে হেফাজতে ফরজ করব, লজ্জাস্থানে হেফাজত করব। হেফাজতে ফরজের মোট 6টা দিক বর্ণনা করা হয়েছে। 1 নম্বর মিন সিফাহ, সিফাহ বলা হয় ইউরাদু বিহি যিনা ইয়াকিবুহু যাওয়াজু মিম্মান জানা বিহা ক্বাবলা। ধরেন কেউ ভুলে কোনো নারীর সাথে পূর্বে কখনো জিনাহ করেছে, পুনরায় আবার তার সাথে জিনাহে লিপ্ত না হওয়া। অনেক সময় কি হয়, কারোর সাথে কেউ জিনাহে লিপ্ত হলে শরম ভেঙে যায়, বারবার জিনাহে লিপ্ত হয়, কিন্তু না, এই বান্দা তওবা করে ভালো হয়ে গেছে, শরম ভেঙে যাওয়ার পরেও, সুযোগ আসার পরেও সে আর পুনরায় জিনাহে লিপ্ত হয় নাই, এখান থেকে নিজের লজ্জাস্থানকে হেফাজত করেছে। 1 নম্বর এটি। 2 নম্বর বাগা ওয়াহুয়াল ফুজুর ওয়াজ জিনা খাসাতান ইযা কানা যালিকা বিআজরিন। এটাকে এক কথায় বলতে পারেন দেহ ব্যবসা। নারী যদি উজরতের বিনিময় বিবাহ সম্পর্ক ছাড়া কোনো পুরুষের সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হতে চায়, আর পুরুষ যদি মনে করে আমি টাকা দিয়ে তাকে ভোগ করলাম, এটা তো আমার জন্য জায়েজ হবে না, এখানে হেফাজতে ফরজ হবে না, এটা থেকে বাঁচতে হবে, তাহলে হেফাজতে ফরজ হবে। 3 নম্বর আল্লিবাত আইয়াতিয়ার রাজুলুর রাজুলা ফি দুবরিহি, সমকামিতা পুরুষে পুরুষে। 4 নম্বর আসসাহাক বা আল মুসাহাকা, এটা হচ্ছে মহিলাদের সমকামিতা। 5 নম্বর ইস্তেমনা, যেটাকে আমরা ইংরেজিতে মাস্টারবেশন বলতে পারি বা হস্তমৈথুন। 6 নম্বর আহারা আইয়াতিয়াল মারআতু লিল ফুজুর বিহা লাইলা, কোনো নারীর সাথে একাকী আপনি হয়তো দেখা করতে গেলেন, একাকী তার সাথে কথা বলতে গেলেন, জিনাহের কোনো ইচ্ছা ছিল না, কিন্তু এই দেখা আপনাকে জিনাহে দাবিত করবে, এটা থেকেও নিজেকে হেফাজত করতে হবে। এই 6 প্রকারের বিষয় থেকে নিজের লজ্জাস্থানকে যদি হেফাজত করা যায় তাহলে আপনি হাফেজে ফরজ হবেন, আপনি লজ্জাস্থানের হেফাজতকারী হবেন, নবীজি আপনার জান্নাতের জামিন বনবে। মাইয়াজমানলি মা বাইনা লিহয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। জবানকে নিয়ন্ত্রণ করলে নবীজি জান্নাতের জিম্মাদার গ্রহণ করবে, লজ্জাস্থানকে নিয়ন্ত্রণ করলে নবীজি জান্নাতের জামিন হবে। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্নভাবে আমাদেরকে উৎসাহ দিয়েছেন। কোরআনে মাজিদের মধ্যে আল্লাহ তাআলা সাধারণ যে দৃষ্টি আমাদের পড়ে যায় নারীদের প্রতি, এটিকে লামাম হিসাবে উল্লেখ করেছেন। যেমন সূরাতুন নাজমের মধ্যে আছে, আল্লাযীনা ইয়াজতানিবুনা কাবায়িরাল ইসমি ওয়াল ফাওয়াহিশা ইল্লাল লামাম ইন্না রাব্বাকা ওয়াসিউল মাগফিরাহ হুয়া আ'লামু বিকুম ইয আনশাআকুম মিনাল আরদি ওয়া ইয আনতুম আজিন্নাতুন ফি বুতুনি উম্মাহাতিকুম ফালা তুযাক্কু আনফুসাকুম হুয়া আ'লামু বিমান ইত্তাকা। সাধারণ দৃষ্টি যে নারীদের প্রতি পড়ে যায়, যেটার কারণে আমাদের নজরের হেফাজত হয় না, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে আমরা এই আয়াতগুলোর আলোকে আগামী জুমায় বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। গুরুত্বপূর্ণ আলোচনা হবে, আমাদের যারা শুনবো অনেক ফায়দা হবে। এই জন্য অনুরোধ করব যে আমরা যারা আসছি জুমাতে আরও আগে ভাগে চলে আসার চেষ্টা করব, আসলেই নিজেদের কিছু জানা হবে এবং আমলের মধ্যে আসবে। আল্লাহ তাআলা সকলকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। যারা পরে আসছে সুন্নাত পড়তে পারেন।